নোকিয়া ইজ ব্যাক, কিন্তু এবার এনভিডিয়ার হাত ধরে। হ্যাঁ, সেই নোকিয়া যে একসময় ছিল মোবাইল ফোনের কিং। ছোটবেলায় কতটা সময় কেটেছে সেই নোকিয়া 1100-1400-তে স্নেক গেমসটি খেলে। তো সেই নোকিয়াটাই এখন আবার ফিরে এসেছে, কিন্তু একদম নিউ একটা রূপে। তবে এবার ফোন নয়, নোকিয়া আসছে এআই ও 6G নেটওয়ার্কের দুনিয়া, আর তাদের পার্টনার হচ্ছে গ্রাফিক্স চিপের গডফাদার, দি ওয়ান অ্যান্ড অনলি এনভিডিয়া। চলুন তাহলে একটু ভেতরে ডুব দিয়ে জানি আসলে কি হচ্ছে, কেন এই পার্টনারশিপ এত বড় একটা নিউজ। ওকে, শুরু করা যাক। প্রথমে নোকিয়ার গল্পটা একটু জেনে নেই। এই জেনারেশনের কাছে নোকিয়া জাস্ট একটা ইতিহাসের নাম। একটা সময় ছিল যখন নোকিয়া মানে ছিল ফোন। 2006 থেকে 2007 সালের দিকে নোকিয়া 1100, 6600, N73 এই নামগুলো আমাদের শৈশবের একটা স্মৃতি। তখন নোকিয়া ছিল ওয়ার্ল্ডের 70% মোবাইল মার্কেটের মালিক, ভাবা যায়? কিন্তু তারপর এলো স্মার্টফোনের যুগ। অ্যাপেল ও অ্যান্ড্রয়েড সবকিছু বদলে দিল। নোকিয়া মাইক্রোসফটের সাথে হাত মেলালো, চালালো উইন্ডোজ ফোন। কিন্তু সেটাই ছিল নোকিয়ার সব থেকে বড় ভুল। নোকিয়ার মোবাইল মার্কেট ফল করলো, সবাই অ্যাপেল ও অ্যান্ড্রয়েডের দিকে শিফট হলো। তারপর আস্তে আস্তে নোকিয়া গায়েব হয়ে গেল মোবাইল মার্কেট থেকে। কিন্তু এখন মনে হচ্ছে নোকিয়া আবার ফিরছে, আর এবার তারা শুধু ফোন না, ফিরছে ফিউচারিস্টিক সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি নিয়ে। সেটা হলো এআই ও 6G নেটওয়ার্ক। ঘটনাটা হলো এনভিডিয়া প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করেছে নোকিয়াতে, মানে সরাসরি কোম্পানির শেয়ার কিনেছে। নোকিয়ার প্রায় 3% মালিকানা নিচ্ছে তারা। এটা শুধু টাকা নয়, এটা আসলে একটা টেক অ্যালায়েন্স। এনভিডিয়া চায় তার এআই ও চিপ টেকনোলজি ব্যবহার করে নোকিয়ার নেটওয়ার্ক ইকুইপমেন্টকে আরো স্মার্ট করে তুলতে। একবার জাস্ট ভাবুন যে রাউটার, টাওয়ার আর নেটওয়ার্ক সিস্টেম সব জায়গায় এআই ব্রেন দিয়ে অপটিমাইজেশন হবে। এটাকে তারা বলছে এআই ড্রিভেন টেলিকম নেটওয়ার্ক। আর এখানেই নোকিয়ার কামব্যাক গেম শুরু। এখন প্রশ্ন আসে যে নোকিয়া আর এনভিডিয়া একসাথে কেন? আসলে দেখুন, নোকিয়ার মেইন স্কিল হলো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, অ্যান্টেনা, রাউটার, 5G অথবা 6G ইকুইপমেন্ট, এগুলোই। অন্যদিকে এনভিডিয়ার স্কিল হলো এআই অ্যান্ড সুপার কম্পিউটিং। দুই জায়গা মিলে তারা চাইছে একটা নতুন জেনারেশনের নেটওয়ার্ক বানাতে, যা নিজে নিজে চিন্তা করবে এবং শিখবে। ধরুন একটা নেটওয়ার্কে লোড বেশি পড়ে গেল, এআই তখন নিজে বুঝে সে লোডটি ব্যালেন্স করবে, অথবা কোথাও সিগন্যাল উইক হলে এআই নিজে নিজে সেই এরিয়া বুস্ট করে দেবে। মানে আগামী দিনের নেটওয়ার্ক হবে সেলফ হিলিং অ্যান্ড সেলফ লার্নিং নেটওয়ার্ক। এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বানাতে চিপ লেভেলে এআই ইন্টিগ্রেশন লাগে, যেটা এনভিডিয়ার সবচেয়ে বড় একটা পাওয়ার। এখন তারা একসাথে কাজ করছে 6G নেটওয়ার্কের জন্য। নোকিয়া বলেছে যে 6G শুধু ফাস্ট ইন্টারনেট না, এটা হবে একটা ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক, যেখানে এআই, মেশিন লার্নিং আর সেন্সর নেটওয়ার্ক একসাথে কাজ করবে। জাস্ট ভাবুন যে গাড়ি নিজে নিজে একে অন্যের সাথে কানেক্ট হবে, বা আপনি বাসায় বসেও আপনার গাড়ি কন্ট্রোল করতে পারছেন। ডক্টররা দূর থেকে সার্জারি করবে, একটা সিটির ট্রাফিক সিস্টেম নিজে নিজে চলবে, কোনো ট্রাফিক পুলিশ দরকার হবে না। এই সব কিছু তখন চলবে নোকিয়ার নেটওয়ার্ক ও এনভিডিয়ার এআই ব্রেইনে। তো একটা সময়ে যে নোকিয়া আমাদের হাতে ফোন দিয়েছিল, এখন তারা আমাদের পুরো দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা মানে নেটওয়ার্কিং সিস্টেম কন্ট্রোল করতে যাচ্ছে। এখন এই নিউজ রিভিল হওয়ার পর ওয়ার্ল্ড মার্কেটে কেমন প্রভাব পড়েছে সেটা একটু জেনে নেই। মেইন নিউজ হলো নোকিয়ার শেয়ারের দামটি ম্যাসিভলি বাড়তে শুরু করেছে, প্রায় 10 বছরের সর্বোচ্চ পজিশনে পৌঁছে গেছে। ইনভেস্টররা বলছেন যে এই ডিল নোকিয়াকে আবার গেমে ফিরিয়ে আনবে। এনভিডিয়া তো ইতোমধ্যেই এআই চিপে বিশ্বের টপ পজিশনে আছে, তাদের সহযোগিতায় নোকিয়া আবার নতুন ইমেজ তৈরি করতে পারে। তবে কিছু চ্যালেঞ্জ ও বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। নোকিয়ার এই কামব্যাক এতটাও সহজ হবে না, কিন্তু 6G সম্পূর্ণ বাস্তবায়ন হতে এখনো সময় লাগবে প্রায় কমপক্ষে 4 থেকে 5 বছর। এদিকে হুয়াওয়ে, এরিকসন, স্যামসাং সবাই এই রেসে অলরেডি আছে। আর এআই নেটওয়ার্ক নিতে হয় বড় বিনিয়োগ আর নিয়মের কম্বিনেশন। তবে এটা নিশ্চিত যে এই ডিল নোকিয়াকে আগের চেয়ে অনেক বেশি ফিউচার ওরিয়েন্টেড করেছে। নোকিয়া ও এনভিডিয়ার এই কোলাবোরেশনের মেইন অর্থ হলো ভবিষ্যতের নেটওয়ার্ক আরো ফাস্ট, স্মার্ট এবং আরো ফেথফুল হবে। যখন এআই নেটওয়ার্ক নিজের চিন্তা করতে শিখবে, তখন ল্যাগ, বাফারিং বা ড্রপ কলের দিন শেষ হয়ে যাবে। ক্লাউড গেমিং, এআর অথবা ভিআর, স্মার্ট সিটি সবকিছু আরো রিয়েল টাইমে চলবে। তো শর্টকাটে বললে নোকিয়া ইজ ব্যাক, আর এবার তাদের সঙ্গে আছে এনভিডিয়া, যে মিলে তারা এআই ও 6G এর মাধ্যমে ভবিষ্যতের নতুন যুগ স্টার্ট করতে যাচ্ছে। আর আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র একটা ইনভেস্টমেন্ট না, এটা একটা রেভলিউশনের শুরু। তো আপনাদের কি মনে হয়, এই কোলাবোরেশন কি আবার নোকিয়াকে তার আগের পুরনো জায়গায় ফিরিয়ে আনতে পারবে? অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।